বলেন যে নির্বাচন মানে কি গণতন্ত্র? তো নির্বাচন মানে গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি। একটি গাড়িতে আপনার কি বলে যে উইন্ড স্ক্রিন আছে, চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে, কিন্তু গাড়ি কি চলবে? তাহলে তেল ছাড়া, ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়া তো চলবে না। তো নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি, এইটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। আজকে নানাভাবেই নানা কথা বলে আমরা যে গণতন্ত্রের পথ চলা গণতন্ত্র যে আমরা একটা অর্জন করেছি, আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত যে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, এই এলাকার লোক বলতে পারবে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ওরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। মানুষের ভোটার অধিকার, মানুষের নাগরিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের কণ্ঠের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, নির্ভয়ে নিঃসংকোচিতে নিজের পরিবারের মধ্যে থাকার অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা। জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে যে ওটা সমাজকে, দেশকে নিঃসঙ্ক করা, নির্ভয় করা। মানুষ যাতে মুক্তভাবে তার কথা, তার মতামত যাই হতে পারে। আমার সাথে আমরা এখানে যারা বসে আছি, ইয়াসিন ভাই, সেলিম ভাই, রুমন, আমাদের সাথে অনেকের কথার দ্বিমত থাকতে পারে, কিন্তু সে যে কথা বলতে পারবে, তার যে কথা বলার অধিকার আছে, এইটা নিশ্চিত করাও হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা শেখ হাসিনা রাখেনি। পেট্রোল, অকটেন ছাড়া তো চলবে না। তো নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি, এইটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। আজকে নানাভাবেই নানা কথা বলে আমরা যে গণতন্ত্রের পথ চলা গণতন্ত্র যে আমরা একটা অর্জন করেছি, আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি। কিন্তু প্রকৃত যে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, এই এলাকার লোক বলতে পারবে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ওরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে। মানুষের ভোটার অধিকার, মানুষের নাগরিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের কণ্ঠের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, নির্ভয়ে নিঃসংকোচিতে নিজের পরিবারের মধ্যে থাকার অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা। জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে যে ওটা সমাজকে, দেশকে নিঃসঙ্ক করা, নির্ভয় করা। মানুষ যাতে মুক্তভাবে তার কথা, তার মতামত যাই হতে পারে। আমার সাথে আমরা এখানে যারা বসে আছি, ইয়াসিন ভাই, সেলিম ভাই, রুমন, আমাদের সাথে অনেকের কথার দ্বিমত থাকতে পারে, কিন্তু সে যে কথা বলতে পারবে, তার যে কথা বলার অধিকার আছে, এইটা নিশ্চিত করাও হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা শেখ হাসিনা রাখেনি। আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। তাই বন্ধুরা আমার, আজকে যারা আপনাদের মাঝে ছিলেন, যারা আপনাদের মাঝে থেকে কাজ করেছেন এবং যারা আপনারা চেনেন, যারা মুনাফিকি করেনি, যারা সব সময় এই যে কামরুলের কথা বলছেন, কামরুলের কথা কেন বলছেন? কারণ কামরুল আপনাদের সুখে দুঃখে এবং গণতন্ত্রের লড়াই, দলের যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত সেটা পালন করার জন্য সে অত্যাচার, নিপীড়ন, মামলা, হামলাকে নিজের বুকে বরণ করে নিয়েছে বলে আজকে তার কথা আমরা শ্রবণ দিচ্ছি। সে কি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে, মাংস দিয়ে আসে, পোলাও দিয়ে আসে? কিন্তু সে আপনাদের কাছাকাছি, পাশাপাশি সে থেকেছে। তেমনিভাবে এখানে কুমিল্লার নেতৃবৃন্দ, ইয়াসিন ভাই, তারপরে আমাদের সেলিম ভাই যিনি আমাদের বিভাগীয় নেতৃত্বে আছেন, তারাও আমি কঠিন হরতালের মধ্যে আমরা চান্দিনায় ভোরবেলায় গোপনে এসে আমরা মিছিল করে গেছি। এবং কুমিল্লার যারা নেতৃবৃন্দ আছেন, আমি তাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। 2014 সালে 18 সালে যে আন্দোলনে এখানে একেবারে সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রীতিমতো যুদ্ধ তারা করেছে, এবং এখানে আন্দোলন সংগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত অত্যুজ্জ্বল ভূমিকা। তাই আমরা মনে করি আমাদের গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জনের এখনো বেশ পথ বাকি আছে, সেটা অর্জন করতে হবে। এবং কোনো ধরনের ধোঁয়াশা, কোনো ধরনের বিভ্রান্তি, কোন কুয়াশার আবরণ দিয়ে গণতন্ত্রের পথ চলা যেন বন্ধ না। আপনি পিআরের কথা বলে, আপনি পিআরের কথা আপনি 2 বছর আগে বলেননি কেন, 1 বছর আগে বলেননি কেন, 5 বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন? জনগণ জানে যে তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবে।